আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের অনেকেরই একটা কোশ্চেন ছিল যে ভাই আপনি যে কোলেস মোটর ড্রোনের ভিডিওগুলো দিয়ে থাকেন সেই পার্টসগুলো কত কি প্রাইস বা কোনটি দিয়ে কীভাবে ড্রোন বানাতে হয় বা কোন কোন পার্টসগুলো লাগে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা কোন কোন পার্টসগুলো ব্যবহার করে একটা সুন্দর কোলেস মোটর ড্রোন বানাতে পারবেন। তো আমি প্রথমে আপনাদের যেটা দেখাবো সেটা হলো আমাদের কোলেস মোটর। তো আমাদের কাছে যে মোটরগুলো দেখতে পেলেন এগুলো হলো আমাদের 8mm 8520 যে মোটরগুলো আছে সেইটা। তো এটির সাথে আমাদের যে প্রোপেলার লাগে সেটা হলো 55mm এই যে প্রোপেলারগুলো আছে এগুলোকে আপনারা খুব সহজে ব্যবহার করতে পারবেন এই মোটরের সাথে। তো এই মোটরগুলো অল অ্যাভারেজ কোয়ালিটিফুল মোটর এবং এটি দিয়ে আপনারা মিডিয়াম বা মোটামুটি বড় সাইজের ড্রোনের ক্ষেত্রে এটি খুবই কার্যকরী এবং এই মোটর এই যে প্রোপেলারগুলো এগুলো সেম। তো এরপরে আসে আমাদের এই ব্যাটারিতে। তো এই যে ব্যাটারিগুলো আছে এটি হলো 1200 mAh 3.7 ভোল্টের একটা ব্যাটারি। আপনারা যেটা করবেন আপনারা 650 mAh থেকে 1200 mAh মধ্যে এই ব্যাটারিগুলো ব্যবহার করতে পারেন। এর মধ্যে হয়তো 650 থাকতে পারে, 800 থাকতে পারে বা 850 mAh থাকতে পারে বা 1000 mAh ব্যাটারি। আপনারা এর মধ্যে যে কোনো mAh ব্যাটারি ব্যবহার করতে পারেন। তবে ব্যাটারি কেনার আগে অবশ্যই আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন, আপনাদের ব্যাটারির সাইজ বা এর ওয়েট কীরকম আছে ওইটা বুঝে দেন আপনারা কিনবেন। তবে আমি আপনাদের এখন সাইজটা দেখাচ্ছি, এটি একটা পারফেক্ট সাইজ যেটা ওভারঅল সকল ধরনের কোলেস মোটর ড্রোনের ক্ষেত্রে খুবই কার্যকরী একটা ভূমিকা পালন করে। এরপরে আসি আমাদের এই ব্যাটারির চার্জার। তো এই ব্যাটারির চার্জারটা হলো এরকমের। এই চার্জারটিতে আপনারা একই সাথে 4টা বা 5টা ব্যাটারি চার্জ দিতে পারবেন। আমার এটিতে 5টি দেওয়ার সুযোগ রয়েছে, আমি 5টি ব্যাটারি একই টাইমে চার্জ দিতে পারবো। আর এখানে আমার মোবাইল চার্জারের যে অ্যাডাপ্টারটি আছে সেইটি এখানে লাগালে অ্যান্ড দেন এখানে ব্যাটারি ঠিক এইভাবে কানেক্ট করলেই কাজ শেষ, চার্জ হয়ে যাবে। এরপরে আসি আমাদের ড্রোনের ফ্রেমে। তো এই যে ফ্রেমটা দেখতে পেলেন এটা আমাদের বড় যে আমরা ব্রাশলেস মোটর দিয়ে ড্রোন বানাই সেই ফ্রেমের সাথে। আমি যদি আপনাদের দেখাই আমাদের কাছে রয়েছে আরও অনেক ধরনের ফ্রেম। এই যে ফ্রেম, তারপর এই একটা ফ্রেম, এরকম অনেক ধরনের ফ্রেমের ভিডিও রয়েছে। আপনারা যদি একটু কষ্ট করে আমাদের এইখানে আমি যে নামটা দিয়ে দেবো এই চ্যানেলে যান, আপনারা সেখানে ডিটেলস কীভাবে ড্রোন বানাতে হয় সেগুলো পেয়ে যাবেন। আর আমাদের এই এসটিডি কেডিতে আপনারা অ্যাভেলেবল পাবেন, নো চিন্তা ডু ফুর্তি। তো এখন আসি আমাদের ট্রান্সমিটার রিসিভার। এই যে ট্রান্সমিটারটা আছে এটিতে অনেক ধরনের ফিচার্স রয়েছে। এই ফিচার্স নিয়ে আমি আরও ভিডিও সামনে নিয়ে আসবো এবং আপনারা চাইলে এখনই আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া যে চ্যানেলের লিঙ্ক আছে আপনারা চাইলে সেখানে গিয়ে এটি কীভাবে ব্যবহার করতে হয়, এটি কী ধরনের ড্রোন বানানো যায় আপনার চ্যানেল দেখতে পারেন। এবং এটির সাথে রয়েছে এই যে রিসিভার বোর্ড। আমি যদি আপনাকে একটু দেখাই, এই রিসিভার বোর্ডে 4টা মোটর লাগানোর জন্য জায়গা রয়েছে, তারপরে লাইট লাগানোর জন্য জায়গা রয়েছে, অনেক ফিচার্স রয়েছে যেটা নিয়ে আমি ভিডিও নিয়ে আসবো সামনে। তো এই ফুল সেটআপে আপনার মোটামুটি 3500 থেকে 3000 থেকে 3500 বা 4000 আপনাদের ম্যাক্সিমাম বাজেট লাগবে 4000 টাকা। আপনার 4000 টাকার মধ্যে এই ফুল সেটআপটি কিনে আপনারা চাইলে যে কেউ ড্রোন বানাতে পারবেন। এবং এটি বাংলাদেশের সবচেয়ে কোয়ালিটিফুল লো বাজেটের ড্রোন সেটআপ। আপনার যদি কারো এই বিষয়ে কোনো সন্দেহ হয় আপনারা অবশ্যই বিভিন্ন জায়গায় খোঁজ নিতে পারেন, দেখতে পারেন কী অবস্থা। তো আজকে ভিডিও এই পর্যন্ত থাকবে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানান এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, ভিডিওটা লাইক দেন। অ্যান্ড আমাদের অনেক ভিডিও পেতে হলে আমাদের এই চ্যানেলটির নিচে দেখেন লাল সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব করে ফেলেন। আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। খোদা হাফেজ।